বর্তমান সরকারের কড়া সমালোচনা করে পোস্ট দিলেন শবনম ফারিয়া। তার এই পোস্ট নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, তবে কি পোলটি নিয়ে নিলেন শবনম ফারিয়া? কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শবনম ফারিয়ার একটি পোস্ট ব্যাপক ভাইরাল। যে পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেছেন। সেই পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, বাংলাদেশের সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে চাই। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি নিরুপায় আর চুপ করে থাকতে চাই না। 5ই আগস্ট আমরা যে আশা নিয়ে দ্বিতীয় স্বাধীনতার জন্য উদযাপন করেছিলাম, সত্যিই কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? আমরা তো ছাত্র জনতার পক্ষে সারা বাংলার মানুষের কথা চিন্তা করে রাস্তায় নেমেছিলাম। আমরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে রাস্তায় নামিনি। ছাত্র জনতার আন্দোলনের নামে কি আমাদের তাহলে ধোঁকা দেওয়া হলো? একজন সমন্বয়ককে দেখলাম স্বীকার করে নিল, বিপ্লব সফল করতে মেট্রো রেলে আগুন দেওয়া, পুলিশ হত্যা করা এসব তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আমার তো এখন সন্দেহ হচ্ছে, এত ছাত্র নিহত হলো, বারান্দায় বাসার ছাদে নিষ্পাপ শিশুগুলো হত্যার শিকার হলো। এসব কি সত্যি পুলিশের গুলিতে হয়েছিল, নাকি দেশবিরোধী কোনো অপশক্তির চক্রান্ত ছিল এগুলো? আজকের পরিস্থিতিতে আমরা কথা বলতে পারছি না। সামান্য ফেসবুকের একটি পোস্ট 2-3 বার করে কাটাছেঁড়া করতে হয়। শিল্পকলা একাডেমিতে আমার কলিগদের উপর আক্রমণ করা হলো। এসব নিয়ে অনেকেই বলতে চাচ্ছে, কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে না। 2010 সাল থেকে আজ পর্যন্ত বাংলা নাটকের সবচেয়ে সুবিধাভোগী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজ শহরে যেতে পারছে না মৌলবাদীদের কারণে। তিনিও তো আমার মতো নতুন স্বাধীনতার পক্ষে ছিলেন। আমার তো মনে পড়ে না তিনি কবে পরাধীন ছিলেন। আজ আমরা যাদের স্বৈরাচারী বলছি, সত্যিই কি তারা স্বৈরাচারী ছিল? গত 15 বছরে কখনো তো আমাকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। কেউ জয় বাংলা ধ্বনি দিলে তাকে নির্বিচারে মারা হচ্ছে। জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের স্লোগান না, এটা মুক্তিযুদ্ধের পক্ষের সকলের স্লোগান। আমরা আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছি জয় বাংলা স্লোগান তাদের রাজনৈতিক স্লোগান করতে। একজন মুক্তিযোদ্ধাও আজকে মৌলবাদীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এই সরকার দ্রব্যমূল্যের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। নারীরা আজ জনসম্মুখে লাঞ্ছনার শিকার হচ্ছে, অথচ নারীবাদীরা চুপ। দেশে এখন আইনের নামে চলছে দুঃশাসন। পরিশেষে বলতে চাই, সত্যিই আমরা আগেই ভালো ছিলাম। এই দেশ আমাদের, দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। শবনম ফারিয়ার এই পোস্টের পরপরই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই তো আবার তাকে এই পোস্টের জন্য সাধুবাদ জানাচ্ছেন, বলছেন তিনি ঠিকই বলেছেন, এবং অনেকেই করছেন কড়া সমালোচনা, তাকে পোল্টিবাজ বলছেন। কিন্তু পরবর্তীতে ফেসবুক বলে তার এই পোস্টটি আর দেখা যাচ্ছে না। আর শবনম ফারিয়া তার এই ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলেছেন। পরবর্তীতে তিনি তার ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেন, আমি গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে, বিশেষভাবে রাজনীতি বিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হয়েন না। আবার লিখছে, 15 বছর নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই। গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটে কল চলে আসতো, আবার ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পায় নাই, আমার আলো আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি। মানে শবনম ফারিয়া বলতে চাচ্ছে যে স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে সেটি আসলে তিনি করেননি। এই পোস্টটা সম্পূর্ণ এডিটেড, যেখানে শুধুমাত্র তার ভেরিফাইড ফেসবুক পেজের নামটি ব্যবহার করা হয়েছে।